শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারের 1.5 বছরে নানানভাবে ঘটেছে সাংবাদিক নিপীড়নের ঘটনা। এ নিয়ে বাঙালিয়ানায় দেখবেন সিরিজ প্রতিবেদন। আজ থাকছে প্রতিবেদনের দ্বিতীয় পর্ব। জ্যেষ্ঠ সাংবাদিক শাহরিয়ার কবিরকে নিয়ে করা এই প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। দেশে মুড়ি মুরগির মতো সেবিত হচ্ছে মন্টেলুকাস্ট জেনেরিকের ঔষধ। বাড়ছে মানসিক স্বাস্থ্য ঝুঁকি, সতর্ক করছেন চিকিৎসকরা। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। বর্তমানে সামান্য সর্দি কাশি বা অ্যালার্জিতে চিকিৎসকের পরামর্শ ছাড়াই মন্টেলুকাস্ট সেবন একটি বিপজ্জনক প্রবণতায় পরিণত হয়েছে। সাধারণ মানুষের কাছে এটি একটি নিরাপদ অ্যালার্জিনাশক মনে হলেও এর রাসায়নিক গঠন ও কাজ করার প্রক্রিয়া মানব মস্তিষ্কে গভীর প্রভাব ফেলতে পারে। এর প্রধান ঝুঁকি হল মানসিক পরিবর্তন। যুক্তরাষ্ট্রের FDA মন্টেলুকাস্টের প্যাকেটে ব্ল্যাক বক্স ওয়ার্নিং নামে এক সর্বোচ্চ সতর্ক বার্তা দিয়েছে। এর প্রধান কারণ হল ঔষধের প্রভাবে মারাত্মক মানসিক পরিবর্তন হয়, যা বিষণ্ণতা এবং এমনকি আত্মহত্যার প্রবণতা তৈরি করে। ল্যাবরেটরি গবেষণায় দেখা গেছে এটি ব্লাড ব্রেইন ব্যারিয়ার অতিক্রম করতে সক্ষম, ফলে ব্যবহারকারীর ভয়াবহ দুঃস্বপ্ন দেখা, ঘুমের মধ্যে হাঁটা বা অনিদ্রার মতো সমস্যা তৈরি হয়। এ ব্যাপারে চিকিৎসা বিশেষজ্ঞ ডাক্তার পীযূষ কুমার সাহা বলেন, এটা একদম সে প্যারাসিটামল ওষুধের মতো খাওয়া শুরু হয়েছে, যেটা আসলে মারাত্মক ক্ষতির কারণ, স্বাস্থ্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। যেমন মন্টেলুকাস্ট যদি কেউ দীর্ঘদিন যাবৎ এলোমেলোভাবে খেতে থাকে, তাহলে প্রথম যে বড় ধরনের ইফেক্টটা হয় সেটা হচ্ছে মেন্টাল হেলথ ইফেক্ট। মন্টেলুকাস্টের দীর্ঘমেয়াদী এবং অনিয়ন্ত্রিত ব্যবহারে মনোযোগের অভাব ও স্মৃতিভ্রমের মতো জটিলতা দেখা দিতে পারে। শিশুদের ক্ষেত্রে এটি অতিরিক্ত খিটখিটে মেজাজ বা আচরণগত পরিবর্তনের কারণ হয়ে দাঁড়ায়। এই বিষয়ে ডাক্তার সাহা আরও বলেন, উইদাউট প্রেসক্রিপশন খাওয়া উচিত নয়, বিশেষ করে মন্টেলুকাস্ট তো নয়। এবং আমার মনে হয় যে পরিমাণে মন্টেলুকাস্ট এখন ব্যবহৃত হয়, এর 10%ও 5 থেকে 10%ও মনে হয় ডক্টর প্রেসক্রিপশনে হয় না। মন্টেলুকাস্ট কোনো সাধারণ কাশির সিরাপ বা ট্যাবলেট নয়। লিউকোট্রাইন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট হিসেবে এটি শুধুমাত্র নির্দিষ্ট শ্বাসকষ্টজনিত রোগীদের জন্য। চিকিৎসকের লিখিত পরামর্শ ছাড়া এই ওষুধ সেবন বন্ধ করা জরুরি। সাবেক ব্রিটিশ রাজপুত্র অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরকে গ্রেফতার করেছে যুক্তরাজ্যের পুলিশ। সরকারি দায়িত্ব পালনের সময় অসৎ আচরণের সন্দেহে 19 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে টেমস ভ্যালি পুলিশ তাকে গ্রেফতার করে। এটি আবার তার 66তম জন্মদিন। তিনি পুলিশের হেফাজতে আছেন এবং তারা বার্কশায়ার ও নরফোকে বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে। টেমস ভ্যালি পুলিশ বলেছে, গভীর মূল্যায়ন শেষে তাকে গ্রেফতার করা হয়েছে এবং এখন একটি তদন্ত শুরু হয়েছে। দোষী সাব্যস্ত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে সম্পর্ক নিয়ে বহু অভিযোগের মুখোমুখি হওয়া সাবেক এই প্রিন্সকে এর আগে কখনো গ্রেফতার করা হয়নি। ব্রিটেনের রাজার ভাই অ্যান্ড্রু সব সময় এবং দৃঢ়ভাবে যে কোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করে আসছেন। দ্বিতীয় দিনেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 19 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে গুলশান এভিনিউয়ের বাসা থেকে সিগন্যাল মেনে সরকার প্রধানের সচিবালয়ে পৌঁছাতে লেগে যায় 41 মিনিট। প্রধানমন্ত্রী অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী সকাল 8:34 রওনা হন নিজের গাড়িতে চড়েই। গুলশান থেকে সচিবালয় পর্যন্ত 4টি সিগন্যালে লাল বাতি জ্বলে উঠলে প্রধানমন্ত্রীর গাড়ি থেমে যায়। সচিবালয়ে পৌঁছান 9:15 আগের দিনই জানা গিয়েছিল প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিক বহরের 14টি গাড়ির বদলে 4টি ব্যবহার করবেন। তিনি সরকারি গাড়ি ও জ্বালানি ব্যবহার করবেন না, করবেন দলের দেয়া গাড়ি ও নিজের কেনা জ্বালানি। এমনকি গাড়িতে জাতীয় পতাকাও ব্যবহার হবে না, তবে বিদেশি অতিথি এলে করা হতে পারে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প। অভিনন্দন জানানোর পাশাপাশি তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য ও প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তিগুলো এগিয়ে নেওয়ার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। 19 ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্পের পাঠানো এই বার্তার কথা জানানো হয়। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে লেখা ওই চিঠিতে ট্রাম্প বলেন, আপনার মেয়াদের শুরুতে আমি আশা করি যে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের যে চমৎকার গতিশীলতা রয়েছে তা বজায় রাখতে আপনি আমাকে সহায়তা করবেন।
বিশেষ করে আমাদের পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে, যা আমাদের উভয় দেশের কৃষক ও শ্রমিকদের জন্য সুফল বয়ে আনবে। প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে জোর দিয়ে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, আমি আরও আশা করি যে আপনি নিয়মিত প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন করতে কার্যকর পদক্ষেপ নেবেন। এর মাধ্যমে আপনাদের সামরিক বাহিনী বিশ্বের সেরা ও অত্যাধুনিক সব আমেরিকান সরঞ্জাম ব্যবহারের সুযোগ পাবে। তারা শহীদ হয়েছিলেন মায়ের ভাষার জন্য শহীদ। সেই শহীদদের একজন আব্দুল আউয়াল। ভাষা শহীদদের নিয়ে বাঙালিয়ানার বিশেষ সিরিজ প্রতিবেদনে আজ দেখবেন শহীদ আউয়ালকে নিয়ে বিশেষ প্রতিবেদন। দেখতে ক্লিক করুন আই বাটনে। নারীদের বিরুদ্ধে ফের নতুন কড়া আইন জারি করল আফগানিস্তানের তালেবান সরকার। ব্রিটিশ অনলাইন সংবাদপত্র ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সরকার স্বামীদের তাদের স্ত্রীদের ও সন্তানদের শারীরিকভাবে শাস্তি দেওয়ার অনুমোদন দিয়ে পারিবারিক সহিংসতার বৈধতা দিয়েছে। তবে মারধরের ফলে হাড় ভেঙে গেলে বা জখম হলে স্বামীদের শাস্তি পেতে হবে, নতুন এই আইনে বলা হয়েছে। খবরে বলা হয়েছে, এ নিয়ে ইতোমধ্যে তালেবান সরকার নতুন একটি ফৌজদারি আইন জারি করেছে। সেখানে বলা হয়েছে, আফগানিস্তানের ক্ষমতাসীন ইসলামপন্থী গোষ্ঠীটির সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা 90 পাতার নতুন এই দণ্ডবিধিটিতে স্বাক্ষর করেছেন। বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া দ্রুতই স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সরকারি হাই কমিশনার অনিরুদ্ধ দাস। 18 ফেব্রুয়ারি সিলেট জেলা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, বর্তমানে শুধুমাত্র মেডিকেল ও ডাবল এন্ট্রি ভিসা চালু থাকলেও পর্যটন সহ অন্যান্য সব ক্যাটাগরির ভিসা পুনরায় চালুর জন্য জোরালো উদ্যোগ নেওয়া হয়েছে। পাকিস্তানের বৃহত্তম শহর করাচিতে গ্যাস বিস্ফোরণে একটি আবাসিক ভবনের একটি অংশ ধসে নারী ও শিশু সহ অন্তত 16 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও 14 জন আহত হয়েছেন বলে উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন। 19 ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোররাতে করাচির সোলজার বাজার এলাকার গুল রানা কলোনির একটি আবাসিক এলাকায় ঘটনাটি ঘটেছে, জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম ডন। সরকারি পুলিশ সুপার জামশেদ আশের জানিয়েছেন, ভোররাত প্রায় 4:15টার দিকে সেহরির সময় ভবনটির দ্বিতীয় তলায় বিস্ফোরণটি ঘটে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে নিয়োগ পাওয়ার মাত্র 2 দিন পর দায়িত্ব পালনে অপারগতা জানিয়েছেন নাবিল মুস্তাফিজুর রহমান। গত 17 ফেব্রুয়ারি ব্যাংকের চেয়ারম্যানকে দেওয়া এক চিঠিতে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এই অনাগ্রহের কথা জানান। এর আগে 15 ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয় তাকে 3 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল। বর্তমানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত নাবিল মুস্তাফিজুর রহমান তাকে এই পদের জন্য বিবেচনা করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অভিজ্ঞ এই ব্যাংকার এর আগে হাবিব ব্যাংক লিমিটেডের কান্ট্রি চিফ রিস্ক অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। টি-20 বিশ্বকাপ থেকে আফগানিস্তানের আগেভাগে বিদায়ের জন্য টুর্নামেন্টের শুরুতেই টানা শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হওয়াকে দায়ী করেছেন অধিনায়ক রশিদ খান। তার মতে মাত্র 4 দিনের ব্যবধানে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলাটি ছিল বিশাল চ্যালেঞ্জ, যেখানে ভুলের কোনো সুযোগ ছিল না। রশিদ আরও বলেন, টি-20তে একবার ছন্দ হারালে ফিরে আসা কঠিন। উদাহরণ হিসেবে তিনি জিম্বাবুয়ের কাছে হেরে অস্ট্রেলিয়ার বিদায়ের প্রসঙ্গ টেনে সতর্ক করেন যে এই ফরম্যাটে কাউকে অবমূল্যায়ন করা চলে না। আগামী ওয়ানডে বিশ্বকাপের আগে আফ্রিকার কঠিন কন্ডিশনের জন্য দক্ষতা ও মানসিক প্রস্তুতি বাড়ানোর উপর জোর দিয়েছেন তিনি। বাঙালিয়ানা প্রদর্শের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।